নমস্কার, ঘরকন্নানের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন আমি পোলাওয়ের চাল যেটা হয়, চিনি গুঁড়া চাল বলা হয়, ওইটা দিয়ে আমি ভাত করেছি, সাথে দিয়েছি আলু সিদ্ধ, আর এইদিকে করেছি সর্ষে বাটা, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। ঠান্ডা লাগলে, যদি কারো ঠান্ডা লাগে তখন এটা খেলে ঠান্ডাটা কমে যাবে, ঠান্ডাটা বের হয়ে যায়। আর এদিকে ভেন্ডি ভাজার জন্য কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে বিভিন্ন রকম সবজি, লাউ, গাজর, আলু, আর এদিকে হচ্ছে লাল শাক রান্না করব। তা লাল শাকটাকে একটু আমি হালকা ভাপ দিয়ে নেব। দেখুন লাল শাকটা ভাপিয়ে উঠিয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডিটা ভাজি বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন ভেন্ডি ভাজিটা তুলে নিয়েছি, এবারে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার লাল শাকটা দিয়ে দেব। কালো জিরে দিয়ে লাল শাক কিন্তু বেশ ভালো লাগে। এবার লাল শাকটাকে বেশ ভালো করে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। দেখুন ভেন্ডি ভাজি, আর এদিকে হচ্ছে লাল শাক। আর এই সবজিটা আমি পরেই রান্না করি, যেহেতু সকালবেলার খাবার 3 রকম আইটেম হয়ে গিয়েছে, 3 রকম না 4 রকম। যে লাল শাক ভাজি, ভেন্ডি ভাজি, আর এই যে সর্ষে বাটা, আর এদিকে ভাতের ভিতরে আলু সিদ্ধ আছে, এটা দিয়ে সকালটা চালিয়ে নিই, তারপরে সবজিটা পরে রান্না করব। তা আজকে আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর কারা কারা এরকম সকালবেলা ভাত সিদ্ধ শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন লাল শাকটা ভাজা হয়ে গেছে। আর আমার রান্নাগুলো কিন্তু বেশিরভাগই নিরামিষ রান্না, এতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। যারা নিরামিষ ভোজী তারা এরকম খেতে পারেন। আবার অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের এরকম একটু ঝাল মশলা ছাড়া খাবার খেলে শরীরের জন্য ভালো, হালকা পাতলা খাবার এভাবে করে খাবেন। দেখুন লাল শাকটাকে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। শাকটা যত নাড়া হয় শাকের তত স্বাদ আসে। দেখুন তা ভিডিওটি আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন সকলের জন্য রইল শুভকামনা।